হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 9:30 আর আমি বাড়ি এসেছি। আমি তো চলে যাব আজকে, আমার মনটাও ভালো লাগছে না। আর এই ঘরটা এতটা ঠান্ডা আর এই পাখাটার প্রচন্ড স্পিড। এই ঘরে একটুখানি যদি বসি না 10 মিনিট আমার ঘুম চলে আসে। আর যাই হোক, এই যে এখানে সোফায় বসে আছে ওরা 3 ভাই বোন, অর্জুন, তারপরে অর্ক, আলো। এই যে ঘরের লাইটটা অফ করা আছে, তার জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার শরীরটা ক্লান্ত লাগছে, ক্লান্ত, একদম ক্লান্ত লাগছে। আজকে চলে যাবো তো মনটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, এই জন্য এইবার না এসে কোথাও বাইরে বেরোয়নি। আমার বর ফোন করছে। হ্যালো, এই তো বাবু, আই বাবু, তোকে বাবু। হ্যালো, ওর বাবার ওর কাছে ফোন করেছে, কথা বলুক। আর আমি চলে যাবো বাড়িতে, আজ মনটা ভালো লাগছে না। আর সত্যি আবার কবে ষষ্ঠীর সময় যদি আসলে আসলাম, না আসলে তো না আসলাম। তো কদিন ছিলাম, আর সত্যি কথা আসি না আর বাড়িতে আসলাম না, যেতে ইচ্ছা করে না। সত্যি মনে কি আরও কদিন থাকি। আর এই যে আমার বড় বৌদি, ছোটো বৌদি এখানে রান্না করছিল, ছোটো বৌদি রান্না করছিল। আমার বৌদি বেশ ভালো রান্না করে। আমাদের বাড়িতে ভাই কোনো ঝামেলা নাই। আমার মা ওই যে বউ কেন রান্না করতে করতে শুলো, এই করলো। আমাদের বাড়িতে এইসব কিছু নেই। টাউন এলাকার মানুষ বৌদির মতো রান্না করে। যখন একটুখানি রান্না করতে করতে একটু টিভি দেখছে, একটু খাটে ঘুমাচ্ছে, ওর এটাই। কিন্তু আমার বৌদি খুব ভালো, আমার 2 বৌদিই ভালো। এই যে বৌদি এটাই করে। বৌদি যখন শরীরটা না ভালো লাগে না, এই যে এটা যে আমার ছোট বৌদি। কারণ আছে, বৌদি রান্না করতে করতে এই যে টিভি দেখছে। আসলে ও চেহারাটা ভারী হয়ে গেছে, তোর কষ্ট হয়। যখন বিয়ে হয়েছিল তখন রোগা, আর এখন 22 বছর বৌদির বিয়ে হয়ে গেছে, তখন রোগা একদম, মানে হাওয়া দিলে উড়ে যাবে। সেই আমার বৌদি বাপের বাড়ি রানাঘাটে, সেই মেয়ে এখন ভেবে ফুলে এই হয়ে গেছে। তাই বৌদির একটু ভারী শরীর তো, বৌদির কষ্ট হয়। তার জন্য বৌদি কী করে, একটু রান্না করে। সকালের আমাদের লুচি, আলুর দম এসব খাওয়া টাওয়া হয়েছে। আবার ছোটদা বাজার পাঠিয়ে দিয়েছে, বাটা মাছ, মাংস, এগুলো রান্না হবে। আর আমি 1টার মধ্যে 1:30টার মধ্যে বেরিয়ে যাব, কেন আমার শরীরটাও খারাপ। আর নির্মল আসবে আজকে, নির্মল বাড়িতে ঢুকবে না, কেন আমাদের কালকে ভোট আছে, এই জন্য এখানে নামলে দেরি হয়ে যাবে। তাই আসানসোল থেকে একদম ডাইরেক্ট চলে আসবে, ডাইরেক্ট আসবে, বর্ধমানে নামবে। আমি এখান থেকে বেরোবো, একসাথে চলে যাবো। কেন মা, এই যে আমার সোনা মা বসে বসে টিভি দেখছে, বৌদি ওখানে বসে শুয়ে শুয়ে দেখছে, আর মা এখানে বসে বসে দেখছে। আমার সোনা মাকে অনেক মিস করবো গো, আমার সোনা মাকে অনেক মিস করবো। আমার মা নিরীহ মানুষ, একদম সরল চিন্তা। এই যে আমার আলো মা, বড় বৌদি দাঁড়িয়ে আছে, ওই যে একটা আমার দাপির ছেলে, ওই যে আমার অর্ক, এই যে আমার বড় বৌদি। আর এই দেখো, এটা না আমাদের দোকান, আমার যখন যা ইচ্ছা হবে আসবো আর খাবো। এই হাই কর। হ্যাঁ, এটা আমাদের দোকান, নতুন খুলেছে, তোমরা কিন্তু আসবে, এখানে ফাস্টফুড খাবার পাওয়া যায় আমাদের দোকানে, তোমরা আসবে। এই যাও, মা কেঁদো না। ওই যে আমার মার দিকে তাকালেই আমার কষ্ট হয়, মা কাঁদতে থাকে। আর বোকা, আসবো তো আবার। এই যে আমরা চলে যাচ্ছি টোটো করে, আর মা এরকম করে তাকিয়ে থাকে না, খুব কষ্ট লাগে, ইমোশনাল, মানে আমি কষ্ট লাগছিল, তাই একটু কান্না করছিলাম। যাই বলছি, তাড়াতাড়ি চলো তো দাদা, তাই একটু চলো দাদাটাকে বলছি। যাই হোক, ওর বাবা আবার আসানসোল থেকে আসবে, একটু করে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, টিকিট কেটে ওর বাবা আসবে, এখন আবার চলে যাবো। বর্ধমান স্টেশনে এসেছি, ব্রিজের উপরে দাঁড়িয়েছি, যেখানটায় আবার খবরে মানে ওর বাবা বলবে কি স্টেশনে দাঁড়িয়েছে, সেখানটায় যাবো। এখন আবার ওর বাবা আসার জন্য এবার অপেক্ষা করছি। এখান থেকে একটা জিনিস দেখা যায় খুব ভালো, ওই যে নতুন যে ব্রিজটা হয়েছে, ওই যে গাড়ি যাচ্ছে, বুঝতে পারছো নাকি জানি না, ব্লু কালার যেটা ব্রিজটা, নতুন ব্রিজটা হয়েছে। বসে গেছি, আর ছাড়লো, এখন ডাইরেক্ট এটা নৈহাটি চলে যাবে। ব্যান্ডেল ঢুকছে, আর এখানটায় পদ্ম পদ্ম ফুল, মানে পদ্ম ফুল যেটা বলে, পদ্ম পাতা, দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। এখন ব্যান্ডেল ঢুকবে, ব্যান্ডেল ট্রেন দাঁড়িয়ে আছে, ব্যান্ডেল ঢুকবে, পরে 3-4টে স্টেশনের পরে নৈহাটি। গঙ্গা, আসার সময় গঙ্গা পরে, যাওয়ার সময়
স্টেশনে নেমে গেছি আর টোটোতে বসে গেছি। আর মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, ওই জন্য আর বেশিক্ষণ আর দাঁড়ালাম না, তাড়াতাড়ি করে ট্রেন পেয়ে গেছি। আর ওর বাবা আসা আমার একটু লেটটা আছে দেখে আমরা ওই জন্য আগে তিন ছেলে মেয়ে নিয়ে আমরা চলে আসলাম। ওর বাবা এখন, আমি পায়রাটাকে নামলাম, ও বাবা এখন নৈহাটিতে নামলো, তো এতক্ষণ কি আমি দাঁড়িয়ে থাকবো, তাই ট্রেন পেয়েছি সঙ্গে সঙ্গে, তাই চলে আসলাম। এখন পায়রাটাকে নেমে গেছি, এখন বাড়ি যাচ্ছি।